Welcome you to this class. In this class, I'm going to solve how to make questions. Question তৈরি না করতে পারলে আনসার দেওয়া যায় না। Question make করতে পারছেন, আনসার দেওয়া সহজ। আনসার একেবারে ইজিতে হয়ে যায়। So making question is tougher than making answer. So let's get started. How to make question. কিভাবে question তৈরি করতে হয় আজকে আমরা শিখব। Number 1, yes no question. যে কোয়েশ্চেনের আনসারে ইয়েস এবং নো আসে, ইয়েস এবং নো বলা যায়, সেগুলোকে বলা হয় কি ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথমত ইয়েস নো কোয়েশ্চেন্সগুলো দেখি, বিভিন্নভাবে দেখব, বি ভার্ব দিয়ে দেখব, ডু ভার্ব দিয়ে দেখব এবং হ্যাভ ভার্ব দিয়ে দেখব। কারণ হলো অক্সিলারি ভার্ব প্রথমে আসবে কোয়েশ্চেনের ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, এভাবে হবে হলো কোয়েশ্চেন। ঠিক আছে, যদি অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট, তারপর এক্সটেনশন, এভাবে হবে কোয়েশ্চেন। তাহলে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব আসবে, বি ভার্ব দিয়ে আমরা প্রথমে দেখব, তারপর ডু ভার্ব, তারপর হ্যাভ ভার্ব, তারপর মডাল, এভাবে দেখে তারপর আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন দেখব স্টেপ বাই স্টেপ, কিভাবে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে পারি। ওকে, চলেন যাই। ইয়েস নো কোয়েশ্চেন সাধারণত অক্সিলারি ভার্বস দ্বারা শুরু হয়, যেমন স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লেম চিহ্ন। কিছু এক্সাম্পলস দেখি। এক্সাম্পলস আছে উইথ বি ভার্ব। বি ভার্ব দিয়ে দেখি যে আমরা ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে করতে পারি। বি ভার্ব, আর ইউ আ ডক্টর, আর ইউ আ ডক্টর, আর ইউ আ নার্স, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার, আর ইউ আ টিচার, ওয়াজ হি আ স্টুডেন্ট অফ আমাদের ইংলিশ সেন্টার, ওয়াজ হি আ স্টুডেন্ট অফ আমাদের ইংলিশ সেন্টার, সে কি আমাদের ইংলিশ সেন্টার কি স্টুডেন্ট ছিল। ওয়ার দে ইন্টেলিজেন্ট, তারা কি বুদ্ধিমান ছিল। ওয়ার দে ইন্টেলিজেন্ট। Are you practicing English daily? Are you practicing English daily? এটা হলো কন্টিনিউয়াস টেন্স। Are you practicing English daily? আপনি কি ডেইলি ইংরেজি চর্চা করেন। Is she taking nap? Is she taking a nap? সে কি হালকা ঘুমাচ্ছে। Is she taking a nap? Am I interrupting you? আমি কি আপনার ডিস্টার্ব করছি। Am I interrupting you? Was he taking dinner when we at our office? Was he taking dinner? সে কি ডিনার খাচ্ছিল যখন আমরা অফিসে ছিলাম। তার মানে হলো কি ইয়েস নো, এগুলো সবগুলোর আনসার আসবে কি ইয়েস অথবা নো। এবার আসবো উইথ ডু ভার্ব। ডু ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করব। ডু ইউ লাইক ফিশ? তুমি কি ফিশ পছন্দ করো। ইয়েস আনসার আছে নো। ডু দে ইউজ ফোন? Do they use phone? Do they use laptop? Do they use watch? এরকম আপনি চেঞ্জ করতে পারেন। Does she remember me? Does she call me? Does she forget me? Does she know me? এভাবে আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন বা তৈরি করবেন এখন। Does he keep word? Did he call the doctor? দেখেন সবগুলা ডু ডাজ ডিড টেন্স অনুযায়ী চলে এসেছে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন। Did he call the doctor? Did he call the doctor? Did you practice English? তুমি কি ইংরেজি চর্চা করেছিলে। এবার আসবো হলো আমরা ডু হ্যাভ ভার্ব দিয়ে। ডু ভার্ব দিয়ে দেখেছি, হ্যাভ ভার্ব দিয়ে আমরা কিছু সেন্টেন্স দেখি। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা হলো হ্যাভ ভার্ব। Have you seen him? তুমি কি তাকে দেখেছো। Have you seen him? Have you got my point? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো, তুমি কি আমাকে বুঝাচ্ছো। Have you got my point? Has he eaten it all? সে কি এর সব পুরোটা খেয়ে ফেলেছে। Has he eaten it all? Has she bought this? সে কি এটা কিনেছে। Has she bought this? Had you met him? এটা হলো past perfect। এগুলো ছিল প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। আমরা তো টেন্সের ক্লাস করেছি। হ্যাড ইউ মেট হিম? হ্যাড ইউ মেট হিম? তুমি কি তার সাথে দেখা করেছিলে। একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে এখানে কিন্তু হ্যাভটা ছিল আগে। ইউ হ্যাভ সিন হিম, ইউ হ্যাভ গট হিম, হি হ্যাজ ইটেন হিম। তো এগুলা যেহেতু সাবজেক্টের পরে ছিল, যখন সাবজেক্টের পর থেকে এগুলোকে প্রথমে এনে দেওয়া হয়েছে তখনই কোয়েশ্চেন হয়ে গেছে। এরা সাবজেক্টের পরে যখন ছিল তখন হয়েছিল কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন হয়ে গেছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাড হি ইউজড ফোন? সে কি ফোন ইউজ করেছিল। হ্যাড হি ইউজড ফোন?
চলুন মৌডাল দিয়ে আমরা কিছু ইয়েস না কোয়েশ্চেন দেখি মৌডাল ভার্বস ইউজ করে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, বা আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? উইল ইউ কাম উইথ মি? আপনি কি আমার সাথে আসবেন? উইল ইউ কাম উইথ মি? কুড ইউ গিভ মি ইউর হ্যান্ড? কুড ইউ গিভ মি ইউর হ্যান্ড? এই কুড ইউ গিভ মি ইউর হ্যান্ড অনেক সময় আমরা বুঝি না। এটা মানে আপনি কি আপনার হাত দিয়ে দিতে পারবেন? না। আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? কুড ইউ গিভ মি ইউর হ্যান্ড মানে হলো কি আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? উড ইউ শেয়ার ইউ মিল? আপনি কি আপনার মানে কি বলে আপনার খাবার কি শেয়ার করতে পারবেন আমার সাথে? আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। উড ইউ শেয়ার ইউ মিল? বা আমাকে না দেন, অন্য একজনকে দেন। উড ইউ শেয়ার ইউ মিল? মানে আপনি এমন কি এনেছেন যে শেয়ার করা যাবে? এখন দেখেন একটা বিষয়, এই যখন মৌডাল দিয়ে আমি প্রশ্ন করছি তখন প্রশ্নটা কিন্তু মানে পোলাইট হয়ে যাচ্ছে, পারবেন ফিউচার হয়ে যাচ্ছে, ফিউচার কিন্তু আমরা বোঝাচ্ছি। আর এটা দিয়ে কিন্তু আপনি পাস্টও বলতে পারবেন, এটা দিয়ে পাস্টও বলতে পারবেন। ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে যায় যে ফিউচার, ফিউচার ইন্ডিকেট করে। তবে আপনি যে কুড উড দিয়ে পাস্টও আপনি কি এইভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে? যেমন উড ইউ শেয়ার ইউ মিল? আপনি কি আপনার মিল শেয়ার করতে পারতেন? শেয়ার করতেন? ঠিক আছে? এরকম। মে আই টেক দিস সিট? আমি কি এই সিটে বসতে পারি? মে আই টেক দিস সিট? ক্যান ইউ সলভ দিস ইস্যু? ইস্যু মানে সমস্যা। ক্যান ইউ সলভ দিস ইস্যু? আপনি কি প্রবলেমটা সমাধান করতে পারবেন? ক্যান ইউ সলভ দিস ইস্যু? ওকে, এবার আমরা শিখেছি যেমন ধরেন ক্যান ইউ সলভ দিস ইস্যু, আমরা শিখেছি হলো ইয়েস এবং নো আনসার আসে। ঠিক আছে? এবার আমরা শিখবো হলো কিভাবে WH কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন তৈরি করা যায়। তখন আর ইয়েস নো আসবে না, তখন আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। যেমন হোয়াট ইজ ইউর নেম? এটা কারণ ইয়েস নো বলে তো হবে না, তখন আমাদেরকে আনসার দিতে হয়। ঠিক আছে? যে ইনফরমেশন দিতে হয়। যেমন আমরা একটা দেখি, ক্যান ইউ স্পিক ইংলিশ? আপনি ইংরেজিতে কথা বলতে পারেন? ইয়েস অথবা নো। দেখেন, হাউ ক্যান ইউ স্পিক ইংলিশ? আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারেন? মানে কিভাবে আপনি মানে রিডিকুলাস, অনেক সুন্দরভাবে ইংরেজিতে কথা বলেন কিভাবে? কোথা থেকে শিখেছেন? হ্যাভ ইউ সিন হিম? তাকে কি আপনি দেখেছেন? ওয়েন হ্যাভ ইউ সিন হিম? দেখেন জাস্ট ওটার আগে ওয়েন বসিয়ে দিয়েছেন, এই সেন্টেন্সের আগে হাউ বসিয়ে দিয়েছেন, আর সব ঠিক থাকবে। কোয়েশ্চেন মেক করে একেবারে সহজ। আপনি যদি মানে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে পারেন, তাহলে তার আগে ডাব্লিউএস কোয়েশ্চেনটা বসায় দিলে কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে? খুব সুন্দর। হ্যাভ ইউ সিন হিম? আপনি কি তাকে দেখেছেন? হোয়েন হ্যাভ ইউ সিন হিম? কখন আপনি তাকে দেখেছেন? হ্যাজ হি ইটেন ইট অল? সে কি পুরোটা খেয়ে ফেলেছে? হাউ হ্যাজ হি ইটেন ইট অল? সে কিভাবে পুরোটা খেয়ে ফেলেছে? ডিড ইউ লাইক ফিশ? ডু ইউ লাইক ফিশ? আপনি কি ফিশ পছন্দ করেন? হোয়াই ডু ইউ লাইক ফিশ? আপনি কেন মাছ পছন্দ করেন? ডাজ শি রিমেম্বার মি? সে কি আমাকে স্মরণ রাখবে, মনে রাখবে? হাউ ডাজ শি রিমেম্বার মি? কিভাবে সে আমাকে স্মরণ রাখবে? বুঝতে পেরেছেন তাহলে? সো নিচের ছকগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে কি কোয়েশ্চেন করা যায়, কোনটা বসালে কি অর্থ আসে, সে বিষয়গুলো আমরা জানি। যেমন হু অর্থ কি, কে বা কারা। হু দিয়ে আমরা প্রশ্ন করতে পারবি পার্সন কি বোঝাতে। হু আর দে? তারা কারা? দে আর স্টুডেন্টস। হু টিচেস ইংলিশ? হু টিচেস ইউ? মাহমুদ স্যার টিচেস মি। হু টিচেস ইউ? কে তোমাকে শেখায়? মাহমুদ স্যার টিচেস মি। মাহমুদ স্যার আমাকে শেখায়। ওয়াই মানে হলো কেন, মানে কারণ বোঝাতে, কেন, ওয়াই। কোনো কারণের ক্ষেত্রে আপনি ওয়াই শব্দটা ইউজ করবেন। ওয়াই হ্যাভ ইউ বট দিস বুক? কেন তুমি বা আপনি এই বইটি কিনেছেন? আই হ্যাভ বট দিস বুক টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার। আমি এই বইটি কিনেছি, এই কোর্সটি কিনেছি কারণ আমি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার? কেন তুমি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাও? বিকজ আই ওয়ান্ট টু ডু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আমি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেস করতে চাই, আমি ট্রাভেল করতে চাই বিভিন্ন দেশে। আমি চাই আমার স্যালারি ইনক্রিমেন্ট হোক, আমার পোস্ট পজিশন প্রমোটেড হোক। ওকে, ওয়েন অর্থ কখন, সময় বোঝাতে ক্ষেত্রে কখন ব্যবহৃত হবে। ওয়েন ইজ ইউর বার্থডে? কখন আপনার জন্মদিন? ইটস 29th of January. ইটস 29th of January. 19শে জানুয়ারি ইজ মাই বার্থডে। আমার বার্থডে কত তারিখে? 19শে জানুয়ারি। When would you like to buy this book? এই বইটি আপনি কখন কিনতে চান? My friend, when would you like this book, my friend? এই বইটি তুমি কখন কিনতে চাও বন্ধু? I'm going to buy this today, ইনশাল্লাহ। আমি আজই কিনতে চাই। ওকে, আমি আজই কিনতে যাচ্ছি। Where মানে হলো কোথায়, লোকেশন বোঝাতে গেলে তখন লোকেশন খোঁজ করতে গেলে তখন আপনি এই where দিয়ে প্রশ্ন করবেন। Where do you want to go this vacation? এই ছুটিতে আপনি কোথায় যেতে চান? I am going anywhere. আমি যে কোনো জায়গায় যেতে চাই।
but I will make video presentation in this vacation. কিন্তু I'm not going anywhere. আমি কোথাও যাচ্ছি না, but I will make video presentations in this vacation. এই ভ্যাকেশনে আমি কি করব? ভিডিও প্রেজেন্টেশন তৈরি করব। তার মানে আপনার প্ল্যানটা যদি শেখার ক্ষেত্রে থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। শিখতে হবে। আপনার প্ল্যান থাকলে যদি সবাই ঘুরতেছে, আপনি ঘুরতে চান না, আপনি শিখেছেন। ইমপ্রুভমেন্ট আপনার হবে, প্রমোশন আপনার হবে, ইনক্রিমেন্ট আপনার হবে, বিজনেস আপনি ভালো করবেন। এক্সপোর্ট ইম্পোর্ট এই বিজনেসের জন্য আপনার কাউকে হায়ার করার দরকার নেই, বায়ারের কাছে যাওয়ার দরকার নেই, আপনি সব কিছু আপনি নিজে করতে পারবেন। সো লার্নিংটা এইভাবে হওয়া উচিত। নেক্সট, হাউ মানে হলো কেমন, কত, কিভাবে। তিনটা হয়, হাউ, কেমন, কত, কিভাবে। হাউ আর ইউ ডুইং টুডে, আপনি কেমন আছেন। আই এম প্রিটি ওয়েল, আমি খুব ভালো আছি। আই এম ভেরি ফাইন, এগুলো দরকার নেই। ফাইন টাইন এগুলো বলার দরকার নেই, এগুলো খুব সুন্দর আনসার। আই এম প্রিটি ওয়েল, আমি খুব ভালো আছি, বেশ ভালো আছি। হাউ অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, কেমন, কিভাবে, কত। আই এম গুড। হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। ঠিক আছে। হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, কিভাবে তুমি এখানে এসেছো। হোম মানে হলো কাকে, কাদেরকে। হোম অবজেক্ট অফ ভার্ব, কাকে বা কাদেরকে বোঝাতে। অবজেক্ট অফ ভার্ব, কাকে বা কাদেরকে বোঝাতে, মানে ভার্বের অবজেক্ট হলো কি হোম, এটা সাবজেক্ট হিসেবে বসে না সাধারণত, তবে প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে। যেমন হোম ডু ইউ ওয়ান্ট ফর দিস পজিশন, হোম ডু ইউ ওয়ান্ট ফর দিস পজিশন। মাহফুজ উড বি পারফেক্ট আই থিঙ্ক, কাকে এই পজিশনে, কাকে দেখেন, কাকে। হু যদি সাবজেক্ট যদি হতো তাহলে মানে কি বলে অ্যাক্টিভ যদি হতো তাহলে কে, এখানে হচ্ছে কাকে। ঠিক আছে, তাহলে হোম ডু ইউ ওয়ান্ট ফর দিস পজিশন, কাকে তুমি পজিশন এই পজিশন দেখতে চাও। মাহফুজ উড বি পারফেক্ট আই থিঙ্ক, আমার মনে হয় মাহফুজ এই পজিশনের জন্য পারফেক্ট। হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান। আই ওয়ান্ট মিস্টার মাইনুল, ওনার অফ দিস হাউস, এই বাসার মালিক মাইনুলকে আমি চাই, মাইনুলকে দেখতে চাই। ঠিক আছে, তাহলে হুজ মানে হলো কার, হুজ কার, মানে আপনি কারো মানে কি পসেশন মানে হলো মালিকানা সত্য বোঝাতে গেলে তখন কি হয়, হুজ, অধিকারে আছে কোনো কিছু। হুজ হাউস, তার মানে এই হুজের পরে একটা নাউন বসবে, হুজের পরে একটা নাউন বসবে, এগুলো নোট ডাউন করে রাখেন এবং শিখে নেন। হুজ কার, হুজ পেন, হুজ হোম, হুজ হ্যান্ড, হুজ হাউস উইল বি সোল্ড, কার বাড়ি বিক্রি হবে। মাই আঙ্কেলস হাউস, আমার আঙ্কেলের বাড়ি। হি লিভস ইন কানাডা, সে কানাডাতে থাকে। হুইচ মানে হলো কোনটি, কোনটি মানে হলো চয়েস, এটি 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 কোনটি, কোন কলমটা, লাল নীল বেগুনি কোন কলমটা। হুইচ ইজ দ্য বেস্ট বুক ফর লার্নিং স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শেখার জন্য কোন বইটা সবচেয়ে ভালো বই। স্পোকেন ইংলিশের ট্রাম্প কার্ড, একেবারে সহজে স্পোকেন ইংলিশ, এই ধরনের ইংলিশগুলো সবচেয়ে ভালো। স্পোকেন ইংলিশের ট্রাম্প কার্ড, একেবারে সহজে স্পোকেন ইংলিশ, এই ধরনের বইগুলো অনেক ভালো। ওকে, সো নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের, ডেসক্রিপশন, কোন ধরনের, ডেসক্রিপ্ট করতে হবে। হোয়াট কাইন্ড অফ পার্সন ডু ইউ লাইক, মানে কোন ধরনের, একটা ডেসক্রিপশন দাও তো ওকে, এই ধরনের। যেমন আই লাইক অনেস্ট অ্যান্ড ডিউটিফুল পার্সন, কোন ধরনের, এই ধরনের। হাউ মাচ, কতটুকু। প্রাইস, অ্যামাউন্ট, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মাচ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মেনি, কতটুকু, কতগুলো। হাউ মাচ পরিমাণ বোঝাতে, হাউ মাচ কি বলে, যেটা যেটা হলো পরিমাণ, পরিমাপ করা যায়, পরিমাণ বোঝায়। হাউ মাচ গণনা করা যায় না, হাউ মেনি কতগুলো গণনা করা যায়। হাউ মাচ ইজ দিস বুক, এই বইটার দাম কত। 850 টাকা অনলি। ভালো বইয়ের দাম একটু ভালো থাকবে, স্বাভাবিক, এটা কন্টেন্ট ভালো, পেজগুলো ভালো, পড়তে ভালো লাগছে, এটার দাম একটু ভালো। রিসার্চফুল বই, রিসার্চফুল। ওকে, মেনি, হাউ মেনি কতগুলো। হাউ মেনি ভিডিও প্রেজেন্টেশনস হ্যাভ ইউ মেড, কতগুলো ভিডিও প্রেজেন্টেশনস তুমি তৈরি করেছো। 10, 10টা করে ফেলেছি এ পর্যন্ত। 20, 20টা করে ফেলেছি। যত বেশি ভিডিও প্রেজেন্টেশন করবেন তত বেশি ফ্লুয়েন্ট আপনি হবেন, গ্রান্টেড। হাউ অফেন কতবার। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বুঝে কতবার, একবার, দুবার, তিনবার, কতবার তুমি তোমার বাড়িতে যাও, কতবার তুমি ওষুধ খাও, ফ্রিকোয়েন্সি বুঝে। হাউ অফেন ডু ইউ ইউজুয়ালি গো টু ইউর হোম টাউন, কতবার আপনি বাড়িতে যান। 2 times in a year, এক বছরে 2বার আমি বাড়িতে যাই। এক বছরে 2 times in a year, এক বছরে 2বার আমি বাড়িতে যাই। হাউ ওল্ড, কত বয়স বা কত বছর বোঝাতে, এইজ বোঝাতে। হাউ ওল্ড ইজ ইয়োর ফার্নিচার, আপনার ফার্নিচারের বয়স কত বা কতদিন হয়েছে। দিজ আর 10 years old, দেখে বোঝা যাচ্ছে না, 10 বছর হয়ে গিয়েছে। হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। আই এম 25, আমার বয়স 25 বছর। হাউ ফা,
কত দূর বোঝাতে, হাউ ফা, কত দূর, ডিস্টেন্স বোঝাতে। হাউ ফা ইজ ইউর অফিস ফ্রম হেয়ার, হাউ ফা ইজ ইউর হোম ফ্রম হেয়ার, হাউ ফা ইজ দ্যাট শপিং মল ফ্রম হেয়ার, এরকম করে সেন্টেন্স তৈরি করবেন। ইট ইজ 5 কিলোমিটার্স। হাউ কাম, কিভাবে সম্ভব, হাউ কাম, কজ বোঝাতে গেলে হাউ কাম, কিভাবে সম্ভব, কিভাবে হলো এটা, হাউ কাম, হাউ কাম ইউ মেড 500 ভিডিও প্রেজেন্টেশনস, 500 ভিডিও প্রেজেন্টেশন তুমি তৈরি করেছো, কিভাবে সম্ভব। হাউ কাম ইউ মেড 500 ভিডিও প্রেজেন্টেশনস, আই মেড 5 প্রেজেন্টেশনস ডেইলি, আমি মানে কি বলে 5টা ভিডিও প্রেজেন্টেশন ডেইলি বানাই, তার মানে 100 দিনে আমার 500 ভিডিও প্রেজেন্টেশন হয়ে গেছে। ফ্লুয়েন্সি উইল কাম 100%, সে 500 ভিডিও তৈরি করে ফেলেছে, প্রেজেন্টেশন তৈরি করে ফেলেছে, আমি গ্যারান্টি দিচ্ছি হি ইজ ডেফিনেটলি ফ্লুয়েন্ট স্পিকার, ডেফিনেটলি। এত সহজে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, এটা সহজ না, আপনাকে এই স্টেপসগুলো পার করতে হবে। তখন সহজ এই সময়টা দেখেন, আপনি এইভাবে আপনার হয়তো 2 থেকে 3 মাস 4 মাস লাগবে হাইয়েস্ট। আপনি আমার দেখা কয়েক বছর পর, মানে 5-6 বছর স্ট্রাগল করার পর আমার কাছে এসেছে, আসার পরে স্যার 5-6 বছর কিছুই করতে পারতেছি না। পরে আমার এই কোর্স করার পরে পরিবর্তন, এখন ফ্লুয়েন্ট স্পিকার। এরকম কিছু টিচার আছেন যারা অনেক স্ট্রাগল করেছে, অমুক স্যার তমুক স্যার, বিভিন্ন ধরনের স্যারের কাছে গিয়ে পরে ধরাটা খায়, শেষ। আমি যেভাবে বলছি সেভাবে করেন, পরিবর্তন তো আসবে। আপনি তো এখন কোর্সের মধ্যে, তাহলে আপনি কোর্সের মধ্যে এসে যদি আপনি পরিবর্তনটা না আনতে পারেন, তাহলে এটা দুঃখজনক। ওকে, হোয়াট টাইম, কোন সময়, হোয়াট টাইম উইল স্টার্ট মেকিং ভিডিও প্রেজেন্টেশন, কখন ভিডিও প্রেজেন্টেশন স্টার্ট হবে। আই উইল স্টার্ট ইট ফ্রম টুডে অ্যাট 7:30 PM, আজ 7টা থেকে আমি ভিডিও প্রেজেন্টেশন শুরু করব। কখন তুমি ভিডিও প্রেজেন্টেশন শুরু করবে, হোয়াট টাইম উইল ইউ স্টার্ট মেকিং ভিডিও প্রেজেন্টেশন, ইউটা এখানে লাগাবেন, হোয়াট টাইম উইল ইউ স্টার্ট মেকিং ভিডিও প্রেজেন্টেশন, কখন তুমি ভিডিও প্রেজেন্টেশন বানানো শুরু করবে। আই উইল স্টার্ট ইট ফ্রম টুডে অ্যাট 7:30 PM, আমি আজ শুরু করব 7:30টা থেকে। বুঝেছেন? তাহলে এই যে এই বিষয়গুলা, হাউ ওল্ড, হাউ ফা, হাউ কাম, হোয়াট টাইম, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আরও আছে, যত বেশি পড়বেন, যত জানবেন, আপনার জানা শেষ হলো, এবার নতুনগুলো শিখতে পারবেন। যদি পুরাতনগুলো থেকে যায়, তাহলে এগুলো আবার নতুন করে বারবার আপনার লাইফে আসবে, বারবার আসবে, বারবার শিখবেন, শেষ হবে না। অল্প অল্প শিখে গল্প করেন, অল্প অল্প শিখে গল্প বানান, সেটা হলো ফ্রুটফুলি শিখতে হবে, তখনই গল্প হবে, তা না হলে সেটা গল্প হবে না, অল্পই হয়ে যাবে। মোর এক্সাম্পলস, আমি কিছু এক্সাম্পলস আরও দিয়েছি, আমি দেখাচ্ছি, আপনারা পজ করে এগুলো একটু পড়ে নেন, পজ করে, ঠিক আছে, পজ করে একটু পড়ে নেন। Nabil speaks really well. Who speaks really well? Nabil. Mr. Naeem knows the matter. Who knows the matter? How was she doing? Which is Nabil's favorite cartoon? Nafiz is a firefighter. What kind of animal was the hare in the forest? What kinds of food items are vegetables, fruits, and bread? What does Mr. Minu like? How often do you visit your grandparents? What time does the train leave? When do you buy the jacket? Why are they celebrating today? Who is your favorite actor? How can I contact you? What did she say about the project? When did they arrive at the airport? How does this machine work? Where is the nearest supermarket? Why did you choose this course? Who will be the next president? How often does she go to the gym? What is the capital of Canada? Where can I find the nearest ATM? Why are the lights open? Why should I contact for more information? How did you learn to drive? What kind of music do you like? When is the meeting scheduled? Where did they go for vacation? Why is the store closed today? Who can help me with this task?
How does he manage his meeting? What will the weather be like tomorrow? Where is the nearest bus stop? Why did you choose this restaurant? Who is responsible for this task? How did you get to the airport? What are the benefits to this app? So this is the thing. If you want to improve how to make question, you can answer. Question make করতে পারলে answer করতে পারবেন। So আপনি input নেন, output নিয়ে আসেন সাথে সাথে প্রেজেন্টেশন দিয়ে। আপনি ইনপুট নেন, কোয়েশ্চেন বানাতে থাকেন, কোয়েশ্চেন তৈরি করতে থাকেন, নিজের লাইফে যা কোয়েশ্চেন ঘটে যায় আপনার এইতটুকু ব্রেইন আছে, আই ডু বিলিভ। সো মেক ইট হ্যাপেন। হোয়াট আর ওয়েটিং ফর? জাস্ট ডু ইট রাইট নাও। অনেকগুলো শেষ না করে অল্প অল্প করে অল্পটাই ভালো করে শেষ করুন। দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।